বাংলাদেশের বুকে এমন একটি গ্রাম আছে যেখানে আজও গ্রামের ভিতরে কোনো রাস্তা নেই। অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। বছরের প্রায় 4 থেকে 6 মাস এই পুরো এলাকা পানির নিচে চলে যায়। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখছেন, এগুলো কোনো দ্বীপ নয়, কোনো সমুদ্রের উপকূলীয় অঞ্চলও নয়। এগুলো বাংলাদেশের একটি বিলের মাঝখানে গড়ে ওঠা গ্রাম। চারদিকে শুধু পানি আর পানি, আর সেই পানির মাঝেই শত শত মানুষের বসবাস। কিন্তু প্রশ্ন হলো, রাস্তা ছাড়া মানুষ এখানে কিভাবে থাকে? শিশুদের পড়াশোনা হয় কোথায়? অসুস্থ হলে হাসপাতালে যায় কিভাবে? আর বছরের অর্ধেক সময় পানি থাকার পরেও কিভাবে চলে তাদের জীবন? আরও অবাক করা বিষয় হলো, এই নির্জন জলরাজ্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভ্রমণপ্রেমী। কেউ নৌকায় ঘুরতে, কেউ প্রকৃতির সৌন্দর্য দেখতে, আবার কেউ এই রহস্যময় গ্রামের জীবনকে কাছ থেকে জানার জন্য। এই বিলে এমন কিছু দৃশ্য আছে যা প্রথম দেখায় বিশ্বাস করতে পারবেন না। পানির মাঝখানে স্কুল, পানির মাঝখানে বসতি, পানির মাঝখানে মানুষের স্বপ্ন আর সংগ্রামের গল্প। আজকের ভিডিওতে আমরা শুধু একটি বিল দেখব না, আমরা দেখব এমন এক মানব জীবন যা শহরের মানুষের কল্পনার বাইরে। দিব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। এখানে ঘুরতে আসলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও 10টি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরতে উৎসাহিত করবে। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। হালদির বিল আসার জন্য আপনাকে সর্বপ্রথম নাটোর শহরে আসতে হবে। ঢাকা থেকে নাটোর শহরের দূরত্ব 209 কিলোমিটার। আসতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। তবে ঢাকা থেকে শুধু হালদির বিল দেখার জন্য আপনি নাটোর আসবেন, বিষয়টা কেমন নয়? তাই আমি বলবো আপনি ঢাকা থেকে ভোর 5টা বা 4:30টার দিকে রওনা হবেন। তাহলে সকাল 11টার মধ্যে নাটোর পৌঁছে যাবেন। সকালের নাস্তা শেষ করে রানী ভবানী রাজবাড়ি ঘুরে দুপুরের খাবার নাটোর শহর থেকে শেষ করে তারপরে আপনি চলে আসবেন হালদির বিল। নাটোর শহর থেকে হালদির বিলের ভাড়া 40 টাকা। অটো কিংবা সিএনজি করে আপনারা খুব সহজেই আসতে পারেন। আর এইখানে আসার পরে আপনারা অসংখ্য সারি সারি নৌকা বা ট্রলার দেখতে পাবেন। আপনি যখন এখানে আসবেন তখন তারা আপনাকে ডাকবে তাদের নৌকায় ঘোরার জন্য। তবে আপনারা ওঠার আগে অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এইখান থেকে 0 পয়েন্টের দূরত্ব খুব একটা বেশি না। 0 পয়েন্ট থেকে দিঘির পার, অর্থাৎ যে গ্রামে আমরা ঘুরব তার দূরত্ব খুব একটা বেশি নয়। আমরা কিন্তু পাটুল ট্রলার ঘাট থেকে এখান থেকে কিন্তু এই দ্বীপটি ঘুরে দেখবো। তার জন্য 600 টাকার একটি ট্রলার নিয়েছি। আমাদেরকে উনি 1 ঘন্টা 2 ঘন্টা যা লাগুক পুরো দ্বীপটা ঘুরে দেখাবে। আসসালামু আলাইকুম কাকা। কাকা, এই যে কি মাছ ধরে আপনাদের এখানে? এইবারকার বছরে জাল পাতি না, আজকে কইল পাত। আজকে প্রথম না? কইছে বোঝাই আসলো, পড়ে গেছে তাই পাতি। তার মানে এখানে আপনার কচুরি বানায় ভরে গেছিল, যার জন্য এখানে জাল পাততে পারে না। উনি আজকে প্রথম জাল পাতছে। আপনার শুকনো মৌসুমে কৃষি কাজ করে, বর্ষা মৌসুমে এখান থেকে যেহেতু পানি আসে তারা মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে। তো আমরা যে আমাদের মূল লক্ষ্য যে গ্রামে যাব, যে গ্রামটি আপনাদের মাঝে তুলে ধরবো, সেই গ্রামে যাচ্ছি আমরা। আর এর সাথে সাথে বিলে যেসব দৃশ্য পাই সেগুলি আপনাদেরকে দেখাবো, এবং যদি কোনো জেলে ভাই যারা মাছ ধরতেছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। এই মুহূর্তে আপনারা যে বিশাল জলরাশি দেখছেন সেটি নাটোর জেলার বিখ্যাত হালদির বিল, যাকে স্থানীয় অনেকে পাটুল বিল নামেও চেনেন। বছরের একটি বড় সময় এই বিলের রূপ থাকে একেবারেই ভিন্ন। বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের ছোট বড় নদী ও খাল থেকে পানি এসে ধীরে ধীরে পুরো এলাকা ভরে যায়। কয়েক সপ্তাহের মধ্যে বিস্তীর্ণ কৃষি জমি পরিণত হয় এক বিশাল জলরাশিতে।
প্রকৃতির এই পরিবর্তন এখানকার মানুষের জীবনকে গড়ে তুলেছে এক অনন্য নিয়মে। যখন চারদিকে পানি, তখন নৌকা ছাড়া চলাচল করার আর কোনো উপায় থাকে না। আর যখন পানি নেমে যায়, তখন সেই একই জমিতে শুরু হয় ধান, পাট, শাকসবজি ও নানা ধরনের ফসলের চাষ। অর্থাৎ এই বিল শুধু সৌন্দর্যেই নয়, হাজারো মানুষের জীবিকারও অন্যতম ভরসা। ড্রোন ক্যামেরায় থেকে যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন বিলের মাঝখানে ছোট ছোট উঁচু জায়গায় গড়ে উঠেছে পুরো একটি গ্রাম। দূর থেকে দেখে মনে হবে যেন পানির উপর ভাসছে ছোট ছোট দ্বীপ, কিন্তু বাস্তবে এগুলো বহু বছরের পুরনো জনবসতি। এখানেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বসবাস করে আসছে। এখন আমরা যে গ্রামটি দেখছি, এখানকার বাড়িগুলো একে অপরের খুব কাছাকাছি, কারণ চারদিকে পানি থাকায় মানুষ উঁচু জায়গাগুলোতেই ঘর তৈরি করেছে। প্রতিটি বাড়ির পাশে নৌকা বাঁধার ব্যবস্থা রয়েছে। অনেক পরিবারের কাছে নৌকা শুধু একটি যানবাহন নয়, এটি তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা কিন্তু এই নৌকায় আসছি, এই নৌকায় এসে এখানে নামছি, যে কাদা পেরোয়ে এখান থেকে যাইতেছে, দেখেন খালি ভাই এখান থেকে যাচ্ছি। তাদের রাস্তা চলাচল তো নাই, চারপাশে পানি, যেটা আপনারা ইতিমধ্যে দেখছেন ড্রোন ফুটেজে। আর এখানে বড় বড় খেরের বেলা দেখতে পাচ্ছি আমরা। তো আমরা গ্রামের ভিতরে প্রবেশ করতেছি, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই যে আপনাদের গ্রামটা, এটাকে দিঘির পার হ্যাঁ, বলে এটা না? দিঘির পার ধরে এটা। আপনার দিঘির পার করার কারণ কি? মাঝখানে একটা হ্যাঁ, পুকুর থাকা? মাঝখানে একটা দিঘি, এই জন্য দিঘির ওই দিঘির চারিদিক দিয়ে পার, এই জন্য এটা হয়েছে দিঘি পার। তো এই যে এই গ্রামের নাম। এইখানে যে আপনার চারপাশ দিয়ে পানি, পানিটা কয় মাস থাকে? এটা মোটামুটি চার মাসের মতো থাকে। 4 মাস থাকে না? 4 মাস। তো এই 4 মাস আপনারা চলাফেরা কি নৌকায় করেন? হ্যাঁ, আমরা নৌকা নিয়ে আমরা চলাচল করি এবং জার্নি করি নৌকাতে। তো এইখানে মানে যারা বসবাস করে তারা কি কৃষি কাজ বেশি করে? হ্যাঁ, এখানে কৃষিকাজ এবং মৎস্যজীবী, মাছ টাছ মারিয়া টেরে খায় এইসব আর কি। আপনার এই যে এই পানির জীবন চলে, হ্যাঁ, সিজনে পানির সিজনে এসব। আর মানে শুকনার সিজনে এটা মানে বড় মৌসুমে বড় ধান হয়। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে বড় ধান হয় এখানে। এখানে না? হ্যাঁ হ্যাঁ, মাছও পর্যাপ্ত পরিমাণে হয়। তাহলে ওটা মোটামুটি কৃষি কাজ করে মাছ শিকার করে মোটামুটি ভালো হ্যাঁ, আছে। মোটামুটি উপার্জন ভালোই হয়। উপার্জন ভালো হয়। ঠিক আছে না কাকা যেটা বললো যে মোটামুটি কৃষি কাজ করে এবং বর্ষার সিজনে মাছ মারে, আলহামদুলিল্লাহ যতটুকু যেভাবে আছে আল্লাহ রাখছে, তারা আর কি খুশি আছে। তারা যতই বলুক তারা ভালো আছে, কিন্তু তাদের জীবনযাপন কিন্তু অনেকটা কষ্টের। এখানে নাই কোনো রাস্তা, চলাফেরা করার জন্য তাদের খুবই অসুবিধা হয়। দেখেন 2 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি এখানে জমে কাদা হয়ে গেছে। এখান দিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত যাতায়াত করেন। বর্ষা মৌসুমে তারা মাছ শিকার করেন এবং গবাদি পশু লালন পালন করেন সারা বছর। এই হচ্ছে তাদের আয়ের উৎস। আর এটি দেখতে পাচ্ছেন দিঘি, বিল থেকে কিন্তু এখান দিয়ে দিঘিতে পানি প্রবেশ করে। আর যেহেতু এটা দিঘির পার, মাঝখানে একটি দিঘি আছে, আমি আপনাদেরকে একটু ড্রোন ভিউতে দিঘিটা দেখাই। দিঘির পার গ্রাম দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি 0 পয়েন্ট। যারা ঘুরতে আসেন বিল ঘোরাঘুরির মাঝে এখানেই আড্ডা দিয়ে থাকেন। আর এই সেই ভাসমান ভাইরাল স্কুল, যেটা মনে হয় সবার দেখা। যাদের হাতে স্মার্টফোন আছে, এই স্কুল সম্পর্কে সবারই একটা ধারণা আছে। এখানে কিন্তু আপনারা হালকা পাতলা খাবার পেয়ে যাবেন, তবে পানি বাড়ার সাথে সাথে দোকানপাট আরও বাড়বে, সাথে ভারী খাবারের দোকানও হতে পারে। আমি এখন আছি নাটোরের সেই বিখ্যাত হাতির বিলে। এই বিলটি কিন্তু অসম্ভব সুন্দর। বন্ধুবান্ধব ও প্রিয়জন এবং ফ্যামিলি সহ একটি বিকাল বা একটি দিন কাটানোর মতো সুন্দর একটি জায়গা। আপনারা এখানে আসতে পারেন। আজকে
আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই হাতির বিল সম্পর্কে ধারণা দিলাম কিভাবে ঘুরতে পারেন, সেটি কিন্তু একটি ভ্রমণ গাইড দিয়েছি। ভিডিওটি কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন, এবং এইখানে যে জলের সাথে বসবাস করে যারা, তাদের জীবনযাপন সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে কিন্তু আমার সাথে ছিল যে আপনার সেই দাদু, বিখ্যাত নাসির ভাই, গল্পের ফেরিওয়ালা ফেসবুক পেজ, সে কিন্তু ভাইরাল একটি পার্সন। দাদু, এই বিলটি ঘুরে তোমার কেমন লাগলো? চলন বিল, এটা নাম শুনলে কেমন যেন একটা আবেগে মানে উৎফুল্ল হয়ে উঠি। অসাধারণ, আসলে অসাধারণের মাঝে কিছু মানুষের কষ্ট তুলে ধরছে আমার দাদু, যেগুলা দেখলে কষ্ট লাগে, খুব খারাপ লাগে। বাট সৌন্দর্যের দিক থেকে এটা একেবারেই মানে পরিপূর্ণ সৌন্দর্য, পরিপূর্ণ হয়ে আছে। চারপাশে যেমন পানিতে থই থই করতেছে, সৌন্দর্য তেমন থই থই করতেছে। আপনারা আসলে আসলে বুঝতে পারবেন যে সৌন্দর্যটা মানে কতটা মাধুর্য, কতটা মানুষের মনোরঞ্জন করতে পারে বা কতটা ভালো লাগা কাজ করতে পারে। এই সৌন্দর্যটা অসাধারণ ছিল, আসলে সত্যি অসাধারণ ছিল। তবে এখানে আসলে কিন্তু আপনাদেরকে ট্রলারে ঘুরতে হবে, ঠিক আছে? একটি ট্রলার নিয়ে আপনারা সারা বিকাল অথবা দুপুরের পর থেকে সারাদিন ঘুরতে পারেন। আমরা এই যে ট্রলারটি নিয়ে আজকে ঘুরছি, এই ট্রলারটি কিন্তু আমরা নিয়েছিলাম 600 টাকা দিয়ে। সে আমাদেরকে এই হাতির বিলটা ঘুরে দেখিয়েছে, এবং পাশাপাশি এখানে যে মানুষজন আছে তাদের জীবনযাপন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তাদের এলাকা ঘুরে দেখাচ্ছে। তো কাকার সাথে একটু কথা বলবো। কাকা, দেখি একটু এদিকে আসেন। আপনার নাম কি? জয়নুদ্দিন। জয়নুদ্দিন। আপনি এখানে ট্রলার চালান কতদিন যাবত? তাও 10-15 বছর 20 বছর হবেই। তো এই যে আমাদের সাথে আজকে যে সুন্দর একটি ব্যবহার করলেন, যারা দর্শনার্থী ঘুরতে আসে সবার সাথে কি এরকম ব্যবহার করেন? এরকম হয়, হয়তো বা ভুল হতেও পারে, মানুষের চলাফেরা ভুল হতে পারে। চেষ্টা করি ভালো হওয়ার চেষ্টা করি। তো আপনাদের এখানে কি পানি বাড়ার সাথে সাথে আরো দর্শনার্থী আসবে বেশি মনে হয় না? আসবে, বেশি আসবে। তো আপনার মোবাইল নাম্বারটা এখানে বলে দেন, যাতে যারা আসে আমার ভিডিও দেখে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারে, তাহলে আইসা এখান থেকে ভোগান্তির শিকার হতে হবে না। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01770140541। তো এই নাম্বারটি তো আপনাকে বলে দিল, এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং পাশাপাশি ভিডিওর ইন স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।